সমুদ্র রূপচাঁদা, ও এটাকে আবার বাউল মাছও বলা হয়। বাহ, দেখেন 1 কিলো সাইজের ইলিশ 1500 টাকা। এটাকে বলা হয় খুড়ুল ভেটকি। কত সুন্দর অক্টোপাস রয়েছে এখানে, 400 টাকা কিলো। দেখুন চোকা কত করে কিলো? এটা 60 টাকা কিলো। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে বা এক্সপ্লোর করে দেখাবো হচ্ছে উপকূলের, আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে ফেমাস যে উপকূল, যাকে বলা হয় প্রাচ্যের বাইডান। সেই প্রাচ্যের বাইডান অর্থাৎ দীঘা, সেই দীঘা উপকূলের সবথেকে বড় যে ফিশ মার্কেট বা সবথেকে বড় যে বাজার বা হাট, সবুজের হাট বলা হয়, সেই হাটটা কেমন এবং সেখানকার কালচার কেমন, সমস্ত বিস্তারিত থাকছে আজ আমার এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক কিছু দেখতে পারবেন। তো এসে পৌঁছে গেলাম উপকূলীয় অঞ্চলের সবথেকে বড় হাট, সবুজের হাট বলা হয় এই জায়গাটাকে। আর এই জায়গাটার লোকেশানটা হচ্ছে দীঘার এই পাশটা হচ্ছে অমরাবতী পার্ক। আপনারা জানেন নতুন একটা পার্ক হয়েছে, যার মধ্যে রোপওয়ে সিস্টেম এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। তো এই হাটটা আমি এক্সপ্লোর করাচ্ছি। রাস্তার পাশেই দেখুন দাদু কত কিছু নিয়ে বসেছে। দাদু, এটা কি আপনার বাড়ির পেঁপে নাকি? বাড়ির? ও আচ্ছা, এই পেঁপেগুলো তো ছোট, এখনো বড়ই হয়নি। না না, আর পারবে না, এরকমই থাকবে। এ কত করে নিচ্ছেন পেঁপে? 20 টাকা কিলো। এই কামরাঙাও বাড়ির নাকি? মানে আপনার বাড়ির সবজি নিয়ে এসছেন সব? বাহ। আর এই কলা, কাঁঠালি কলা কত করে নিচ্ছেন? 4টে 25, 4টে 20। 4টে 25? বাবা, কলার তো দাম খুব। আর এই আনারস? 40 আছে, 50 আছে, 70 আছে। এই ছোট আনারস 40? দেখুন এই একে হাতে ধরে যাচ্ছে, এই আনারস 40 টাকা। আর কাঁঠাল কত করে? একটা দাম 100 টাকা। 100 টাকা? দেখুন একটা কাঁঠালের দাম 100 টাকা। দেখুন এই হাটে কত দাদুরা বসেছে এখানে, কাঁঠাল, নারকেল, তারপর কলা, শাক, সবজি সমস্ত কিছু নিয়ে। এপাশ থেকে আরও আছে মার্কেটটা, একটা প্রকাণ্ড বড় বট গাছ। আর পার্কটা হচ্ছে এই দিকটায়। এটা হচ্ছে রোপওয়ে সেকশন অমরাবতী পার্কের। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন রোপওয়ে লেখা আছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে মার্কেটটা। তো চলুন দেখুন মার্কেটে কত মাল নিয়ে যাচ্ছে তারা। তো এই দেখুন এটা হচ্ছে সবুজের হাট। তো হাটটা কত বড় আর কি কি পাওয়া যায় সমস্ত কিছু দেখাচ্ছি। দেখুন এক দাদু পান নিয়ে বসেছেন। আর এই হাটের দেখুন প্রথমেই রয়েছে ফলের দোকান, কিছু চায়ের দোকান। সামনে দেখুন কত ফল রয়েছে এখানে। এখানে কি বড় বড় আম। দাদা এটা কি আম এই যে বড়? এটা দাদা, বাবা কত বড় সাইজ। দাদা এটা কি আম? এটা কত করে কিলো? 80 টাকা। আর এইটা কি আম? এটা তো একটু অন্যরকম মনে হচ্ছে। দেখুন চোকা কত করে কিলো? এটা তোতা 60 টাকা কিলো। দেখুন ডিফারেন্ট টাইপের আম এবং ফল টল এখানে রয়েছে। তো এ পাশে রয়েছে সব সবজি। দেখুন কত সবজি। এই মার্কেটটা কিন্তু ভীষণ বড়। আর এই সাইড থেকেও রয়েছে, মানে এখানে অনেক কটা গলি রয়েছে। দেখুন কত সবজি মানুষজন কিনছেন তারা। এই দেখুন বেগুনের কালারগুলো কি সুন্দর, কত সুন্দর রয়েছে। আর এখানে রয়েছে চাল, তারপর এদিকে পেঁয়াজ, আলু, সমস্ত কিছু সবজি, পাশে চাল ডাল। আর আলুগুলো কি সুন্দরভাবে সাজানো, দেখুন প্রত্যেকটা কত সুন্দরভাবে সাজানো। মানুষজন এসছেন কিনতে। দেখুন আর এটা চালেরও দোকান। তো বেশ ভিড় হয় মার্কেটটায়। চলুন আমি দেখাচ্ছি পুরো মার্কেটটা আপনাদেরকে। এই পাশের দিকে আরও রয়েছে, এখানে রয়েছে সবজি। খুব সম্ভবত এখানে মনে হয় পাইকারি দেওয়া হয়। দেখুন এই পাশে প্রচুর সবজি রয়েছে। আরও এই পাশের দিকে কিছু আছে সবজি, অনেক মানুষ কিনতে এসছেন। দাদা আপনারা এই সবজিটা কোথা থেকে নিয়ে আসেন? দাদা কোথা থেকে নিয়ে আসেন? কাঁথি থেকে আসে সব? ও আচ্ছা। কেমন ভিড় হয় আপনাদের এটা কি পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় হাট? সব থেকে বড় হাট? ও আচ্ছা আচ্ছা, সবুজের হাট। তার মানে আপনাদের এই উপকূলীয় অঞ্চলেরও সব থেকে বড় হাট। ও আচ্ছা। এখানে কি মাছ টাছ প্রচুর ওঠে? ও আচ্ছা।
মানে মোহনা টোহনা থেকে যত মাছ আছে এখানেও আসে? ও আচ্ছা। আর দাম টাম কি মোটামুটি কম টম থাকে? অনেক কম থাকে, মানে মাছ টাছের দাম মোহনার থেকে কম থাকে এখানে? এখান থেকে কিনে নিয়ে এখানে বিক্রি করে। আচ্ছা আচ্ছা, যত দাম হয়। ও আচ্ছা আচ্ছা, এইভাবে। দেখুন কত মানুষ, দেখুন এখানে এই পাশে প্রচুর সবজির দোকানপাট রয়েছে। আমি আপনাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে, এখনও রয়েছে কাঁচা আম বেগুন তারা কিনছেন। দেখুন বরবটি নিয়ে আসলো এক দাদু, এই দেখুন। আচ্ছা কাকা, এটা কি শাক? নোটে শাক। কত করে এটা? 10 টাকা আটি। এটা কি এখানে পাওয়া যায়? আপনাদের এখানেই হয়? ও আচ্ছা, ও বাড়ির মানে চাষের। কাকুর একটা মস্ত বড় পুরো মুদিখানার দোকান, সাথে সবজি। আচ্ছা শসা কত করে নেন আপনারা? 40 টাকা কিলো। ও আচ্ছা, দেখুন শসা পটল সমস্ত কিছু রয়েছে। আমি আরও এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে সবজি মার্কেটটা কতটা বড়। দেখুন এই পাশে ফুলকপি রয়েছে, আরও এই পাশে দেখাচ্ছি। এই পাশে রয়েছে কাঁঠাল, লেবু। আচ্ছা লেবু কত করে নেন আপনারা? এই লেবু 4টে 10 টাকা। আচ্ছা, ও এখনো পালং শাক পাওয়া যাচ্ছে। এই পালং শাক আপনাদের কি এখানকারের না কোথা থেকে নিয়ে আসা? এখানকারেরই। কত করে আটি নেন এটা? 20 টাকা আটি। বাহ, 500 গ্রাম 20 টাকা। কুদরি ভেন্ডি সব রয়েছে। এই যে এটা হচ্ছে কুলেখাড়া মনে হয়। আচ্ছা এইটা কি শাক? কি শাক? গিমা। কত করে? এটা কি করে খেতে হয়? তিতো লাগে নাকি? ও তিতো লাগে, গিমা শাক। এটাকেই অনেকে মানে খুব সম্ভবত আমার মনে হয় সুন্দরবনে বলে চিকনি শাক। চিকনি আলাদা? ও আচ্ছা, অনেকটা একই রকম দেখতে না? একই রকম দেখতে অনেকটা। আচ্ছা আচ্ছা, গিমা শাক। বাহ, এক জায়গায় এক রকম। আর একটা কি নাম বলতো আমি ভুলে গেছি, এটা দুরকম নাম বলে। আর এর পাশে পরপর রয়েছে কিছু খাবারের দোকান। দেখুন কিছু হোটেল রেস্টুরেন্ট সব রয়েছে এখানে। এই যে আনারস, লেবু। বাবা, আপনার তো প্রচুর রকমের লেবু রয়েছে। আরো একটা লেবু ঢালা হয়নি, এখানে বসতে আছে। আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা। কত রকমের লেবু রাখেন? সিজনের অনুপাতে কখন কিরকম আসে বলা যায় না। বৃষ্টির সিজনে অনেক রকম ভ্যারাইটির মাল আছে। ও আচ্ছা, বর্ষার সময়? ওগুলো আমাদের লোকাল মাল। আর এই হলুদগুলো হচ্ছে ম্যাড্রাসি মাল। এই হলুদগুলো ম্যাড্রাসি? মানে এই হলুদগুলো। এখানে গন্ধরাজ রয়েছে, এমনি লেবু রয়েছে। আচ্ছা গন্ধরাজ লেবু কত করে নেন আপনারা? গন্ধরাজ 10 টাকা পিস, 3 পিস 20 টাকা। 3 পিস 20 টাকা। আর সিজন অনুপাতে আমদানির উপর রেট চেঞ্জ হয়, রেট কনফার্ম থাকে। আচ্ছা, আর এই যে এই লেবুটা? এটা বর্তমান 3 পিস 10 টাকা। এটা 3টে 10 টাকা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এই পেয়ারা কি বারুইপুরের নাকি? না না, আমাদের এখানে লোকাল চাষ হয়, যেটা পিঙ্ক পেয়ারা আছে। কি পেয়ারা? পিঙ্ক কালার, ভিতরে পিঙ্ক ও কালার। ভেতরে পিঙ্ক কালারের। ও আচ্ছা আচ্ছা, এটা এখানে লোকাল। এটা কত করে নেন আপনারা? 80 টাকা কিলো বর্তমান। 80 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, বারুইপুরের পেয়ারা কি আসে আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো রাস্তার পাশে বিক্রি ও রাস্তা ফলের দোকানগুলোতে? ফলের দোকানে বা রাস্তার পাশে যারা ও আচ্ছা ওটা আচ্ছা, আমাদের এখানকার লোকাল। ধন্যবাদ আপনাকে। আমার কাছে লেবু, আনারস, পেয়ারা। হ্যাঁ আনারস টানারস সব রয়েছে। এটা কি আলাদা লেবু, অন্য প্রজাতির? এটা কাগজি লেবু। ও কাগজি লেবু। এই দেখুন কাগজি লেবু রয়েছে, ঢালা হয়নি। হ্যাঁ এটারও গন্ধ ভালো। কাগজি লেবুটা খুব চলে, সেন্ট ভালো। সব থেকে বেশি সেন্ট হচ্ছে গন্ধরাজের। তবুও আমার মনে হয় গন্ধরাজের থেকে বেটার হচ্ছে কাগজি লেবু। ও আচ্ছা আচ্ছা, দাদাদের বাড়ি কি এখানেই? আমাদের বাড়ি রামনগর থানা। রামনগর মানে উপকূলীয় অঞ্চলে? রামনগর থানা। আচ্ছা, রামনগর বিধানসভা, এটাও রামনগর বিধানসভা। আচ্ছা, তা আপনাদের এই মার্কেটটা কি প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন। ও আচ্ছা আচ্ছা, কত বছরের পুরনো আপনাদের এই মার্কেটটা? মার্কেটটা প্রায় 20 বছর হয়ে গেছে। আমার 11 বছর রানিং দোকান। মানে আপনি 11 বছর রয়েছে। এটা আপনাদের তো মানে দীঘার সব থেকে বড় মার্কেট? হ্যাঁ, এখানে আছে ওল্ড দীঘায় আছে। ওল্ড দীঘায় আর একটা আছে সবুজ মার্কেট, একই সবুজের মার্কেট? ওটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে সবুজের ঘাট, ওটা নেহেরু মার্কেট। নেহেরু মার্কেট। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। দেখুন তো দাদা কত কিছু নিয়ে বসেছেন। আর এই পাশেও রয়েছে প্রচুর সবজি, প্রায় সবজিগুলো প্রায় সিমিলার। এই পাশে মোটামুটি সবজি শেষ হয়ে যাচ্ছে। দেখুন এ পাশে রয়েছে অনেক সবজি। এখানে আনারসগুলো দেখুন কত ছোট ছোট করে নিয়ে এসছে। এখানে সবাই তারা কিনছেন, দূর দূরান্ত থেকে এসছেন। আমি একটু পেঁয়াজ রসুনের দাম জিজ্ঞাসা করি কেমন। দাদা এই পেঁয়াজটা কত করে যাচ্ছে দাদা? 25 টাকা করে, 30 টাকা করে। চন্দ্রমুখীটা কত করে দেন কিলো? 30 টাকা কিলো। 25 টাকা, 20 টাকা কিলো। আচ্ছা আচ্ছা,
দেখুন এখানে শাকও বিক্রি হয়, এগুলো খুব সম্ভবত মনে হয় পুদিনা পাতা রয়েছে, পুদিনা পাতা, ধনে পাতা। তো এখন তারা ব্যবসা করতে ব্যস্ত, যেহেতু প্রচুর খদ্দের রয়েছে। তো এই পাশের দিকটা আরও রয়েছে। তো মোটামুটি সবজি মার্কেটটা আপনারা দেখলেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কেমন মাছ ওঠে এবং মাংসের দাম টাম কেমন। এই পাশের দিকে দেখুন পান, ডাঁটা শাক, পানের দোকানে একবারে ডাঁটা শাকও রয়েছে। এই পাশে তো আরও প্রচুর সবজি রয়েছে, দেখতে পাচ্ছেন সবজি কলা সব একসাথেই কেনা হচ্ছে। এখানে শাকও রয়েছে কিছু, দেখুন কি সুন্দর লাগছে, সবুজ জিনিস দেখতেই একটা অন্যরকম লাগে। তো এই পাশের দিকে রয়েছে থালা গ্লাসের সমস্ত কিছু দোকান, আর এই পাশটা ভিড়টা অনেক বেশি, দেখুন কত মানুষ কেনাকাটা করছে। তো এবার আমি আপনাদেরকে মাছের সেকশনটায় নিয়ে যাই, দেখাই এখানকার মাছ বাজারটা কেমন এবং কি কি ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। দেখুন এখানে রয়েছে রুই মাছ, এই পাশে রুই মাছ, আর এই পাশে একবার ভিড়টা দেখুন, দেখুন কতটা ভিড় হয়েছে, প্রচুর ভিড়। দেখুন দাদা এটা কি কাতলা না রুই মাছ? কত করে নিচ্ছেন এটা? 180। দেখুন 180 করে, কত বড় রুই। আর ভিড় দেখুন কতটা, কি পরিমাণে ভিড় হয়েছে এখানে। বেশিরভাগ এখানে রুই মাছটা রয়েছে দেখছি, আর এখানে রয়েছে কিছু আলাদা মাছ। দেখুন এগুলো কাঁকড়া, এগুলো হচ্ছে সুন্দরবনের কাঁকড়া, ভীষণ সুন্দর। দেখুন কাঁকড়া। ওগো এইটা কি মাছ? এটা পার্শে, এত বড়? ঢাঙর পার্শে। ও আচ্ছা আচ্ছা। দেখুন এই যে পার্শে রয়েছে, ওদিকে কাতলা রয়েছে। আচ্ছা এই চিংড়ি মাছ কত করে নেন? হ্যাঁ হ্যাঁ 500 টাকা কিলো। ও আচ্ছা আচ্ছা। এই যে ভেটকি রয়েছে, এটা কি হাইব্রিড মাগুর নাকি দেশি? বাহ, দেখুন কাঁকড়াগুলো দেখুন কত বড় বড়, দেখুন কত বড় বড় কাঁকড়া, কাদার মধ্যে একেবারে হয়ে রয়েছে, ভীষণ বড় বড় সাইজ এই কাঁকড়াগুলো দেখুন। আচ্ছা এই কাঁকড়াটা কত করে নেন? 700 টাকা এই ক্যারেটের, এটা হচ্ছে 600 টাকা। আর এই একটু ছোটগুলো, এইগুলো হচ্ছে 500 টাকা করে। তো দেখুন কত মাছ। আর ওই কাঁকড়াটার নিশ্চয়ই দাম কম, 400 টাকা কিলো। তো এই পাশে আরও মাছ রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত মাছ এখানে, কত খদ্দের। দেখুন ওখানে এতটা ভিড় যে যাওয়ার উপায় নেই, কতটা ভিড় দেখুন কতটা। এই দেখুন চারিদিকে মাছ পুরো বোঝাই একেবারে। দেখুন এখানে রুই মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট, ওই পাশে কিছু আলাদা মাছ রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই মাছটা, মাছ বাজারটা ভীষণ বড়। দাদা এইটা কি মাছ দাদা? এইটা 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 বাউল মাছ। কত করে কিলো? 750 টাকা কিলো। বাবা, সমুদ্র রূপচাঁদা। ও এটাকে আবার বাউল মাছও বলা হয়। বাহ, দেখুন কি সুন্দর। আর এটা হচ্ছে পমফ্রেট। দাদা পমফ্রেট কত করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ 600 টাকা। এই পমফ্রেটটা কাটছে এখানে, একদম ফ্রেশ মাছ। পমফ্রেটগুলো দেখুন কত ফ্রেশ, মনে হচ্ছে সবে ধরে আনা, এতটা ফ্রেশ। তবে খুব সুন্দর, সমুদ্রের রূপচাঁদা বলে একে, বাউল মাছও বলা হয়। মাছ বাজারটা একবার ভিড় দেখুন, কত মানুষের সমাগম। আর এই পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেন যে জিনিস, এখন যেই সিজনটা চলছে সেটা হচ্ছে ইলিশের। দেখুন ইলিশ, দেখুন কত ইলিশ রয়েছে এখানে, প্রচুর ইলিশ। দাদা এই ইলিশ কত দাম? এইটার মানে কিলো? 1 কিলো 1500। কত হবে ওয়েট? 1 কিলো। এটা দেখেন 1 কিলো সাইজের ইলিশ 1500 টাকা। কি সুন্দর লাগছে ইলিশগুলো, ভীষণ সুন্দর লাগছে। কত অনেক ইলিশ রয়েছে এখানে, দেখুন কত মাছ রয়েছে এখানে। একটু আলাদা আলাদা কিছু মাছ আছে, এইটা আবার একটু আলাদা মাছ দেখছি। ওকে এটা কি মাছ? এটা এটা খুরুল ভেটকি, এটাকে বলা হয় খুরুল ভেটকি। দাদারাই প্রথমবার নিচ্ছে নাকি এই খুরুল ভেটকি? ওর জন্য জিজ্ঞাসা করছে খেতে ভালো হবে নাকি। প্রচুর ভিড় এই মার্কেটটা, আমি দেখাচ্ছি, আরও দেখাচ্ছি এই পাশে আপনাদেরকে। দেখুন ভিড় দেখুন একবার। এই পাশেও রয়েছে কিছু, ও পাশেও মাছ কাটছে, এ পাশেও আপনারা দেখলেন, আর এই পাশেও দেখুন।
এই পাশে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর কি পরিমাণে মাছ এখানে, মানে মাছের ভরপুর কালেকশন এখানে, প্রচুর মাছ, কত মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখুন। আর এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আর কিনছেও দেখুন মানুষ, এগুলো সব খদ্দের। অনেকটা বড় মাছ বাজারটা, দেখুন মাছ বাজারটা এতটা বড়, বেশ ঘুরে শেষ করা যাচ্ছে না। এই পাশে কোথায়, এটা কি এত বড় চেলা মাছ নাকি? এটা চেলা, বাহ ভীষণ বড়। কট্টু ওয়েট হবে এটার? 2 কিলো। কত করে নিচ্ছেন এটা? 400 টাকা করে। দেখুন কত বড় চেলা, ভীষণ বড় একটা কাতলা মাছ। এখানে প্রায় 3-4 কিলোর কাতলা। তার পাশে দেখুন, যেহেতু সরু বলে এতটা লম্বা মনে হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কোথায় এটা কি কাঁকড়া? এটা কি কাঁকড়া? সমুদ্রের কাঁকড়া, কালারটা একটু আলাদা দেখছি। কি কাইকার? এ কত করে নিচ্ছেন এটা? 200 টাকা কিলো। টেস্ট ভালো এর? দেখুন 200 টাকা করে কিলো, কাইকার কাঁকড়া বলা হয়। কি সুন্দর লাগছে, দাঁতগুলো দেখুন কত বড় বড়। এটা হচ্ছে অক্টোপাস না? কোথায় অক্টোপাস কি পিসে না কিলোতে? 400 টাকা কিলো। দেখুন কত সুন্দর অক্টোপাস রয়েছে এখানে, 400 টাকা কিলো। কি সুন্দর লাগছে অক্টোপাস, যদিও আমি কোনোদিনও খাইনি। আচ্ছা দাদা, খুব কি টেস্ট হয় খেতে? হ্যাঁ হ্যাঁ দাদা কি বলছে? আর এই পাশে কাঁকড়া দেখুন, কত বড় বড় কাঁকড়া, আর মাছ দেখুন, ভীষণ বড় বড় কাঁকড়া রয়েছে এখানে। প্রত্যেকটা কাঁকড়া আলাদাভাবে বাঁধা রয়েছে। এই কাঁকড়াগুলো খুব সম্ভবত মনে হয়, এই কাঁকড়াগুলো কি পিসে বিক্রি হয় নাকি কিলোতে? এটা কত করে? ও 3টে 4টে থেকে 1 কিলো, 300 টাকা কিলো। দেখুন কাঁকড়ার কালারটা দেখুন একবার, কেমন কালার রয়েছে কাঁকড়ার। কত মাছ দেখুন এখানে, মাছ দেখে শেষ করা যাচ্ছে না, এত মাছ, আর ভিড়ও প্রচুর। কি লাগছে দেখুন, ইলিশ দেখুন কি ভরপুর, কি বিশাল লাগছে। কালার দেখাচ্ছি আমি আপনাদেরকে ইলিশের, দেখুন কালারটা দেখুন, এই যে ইলিশের কি পরিমাণে ইলিশ হয়েছে এইবার মার্কেটে। আর লবস্টার দেখুন, ভীষণ বড় বড় লবস্টার রয়েছে। দেখুন চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ, ইলিশ আর এটা কেমন সাইজ কাকু? এটা কত করে দিচ্ছেন? 900। দেখুন ও 1200 টাকা। এটা 900। বাবা, মানে সাইজ অনুযায়ী তাই তো? সাইজ অনুযায়ী দাম। দেখুন কত ইলিশ। দেখুন এখানে আবার কিছু আলাদা মাছ রয়েছে ওখানে। ওটা কি লবস্টার নাকি? এটা কত করে নিচ্ছেন কিলো? 800 টাকা। দেখুন ভ্যারাইটিস মাছ। এই চিংড়ি তো সাইজ অনুযায়ী দাম নাকি? এইগুলো, এই ছোটটা কত? 400 টাকা আছে, 500 আছে, 450 টাকা আছে। বাহ। আর এটা কি মাছ? ট্যাংরাই। মাথায় আবার নীল নীল দাগ কেন? নাকি আলোতে এরকম মনে হচ্ছে। এইগুলো মনে হচ্ছে খুব সম্ভবত চাষের ট্যাংরা, এগুলো দেশি ট্যাংরা না। ভেটকিটা দেখুন কত বড়। এখানে মাছ দেখুন কেমন এই দাদা সাজিয়ে রেখেছে। দাদা মাছ তো পুরো সাজিয়ে রেখেছে হেবি সুন্দর করে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভোলা মাছ, আর এদিকে পমফ্রেট। আর ওটা কি? এটা তো আলাদা ভোলা মনে হচ্ছে। এই ভোলাটা কি আলাদা জাতের নাকি? এটা কি ভোলা? হ্যাঁ হ্যাঁ, ও রতন ভোলা বা নতুন ভোলা বলা হয়। দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়ে রেখেছে দাদা। তো এই মাছের বাজারে ভিড়টা একবার লক্ষ্য করুন, কতটা ভিড় দেখুন, কতটা ভিড়, এই লম্বা হয়ে রয়েছে। আর চারিদিকে দূর দূরান্তে যা দেখা যাচ্ছে মাছ, প্রচুর মানুষ সেখানে কিনতে আসেন। দেখুন দেখুন আর এই পাশের দিকে রয়েছে কিছু চুনো মাছ, আমোদি মাছ। এগুলো মনে হয় অনেক কম দাম না দাদা? এগুলো কত করে কিলো দেন? 250-200 টাকা করে। ও এগুলো কি ইলিশ? এ কি নোনা ইলিশ নাকি এমনি? একটু সোজা করে দেখান। ও আচ্ছা, কত করে নিচ্ছেন এটা? 1 কিলোর বেশি, 1000 টাকা। ও আচ্ছা, দেখুন
1000 টাকায়। এখানে ইলিশ যেহেতু মোহনা থেকে আসে তাই ওর জন্য একটু দাম কম হয়। দেখুন বাজারটা একবার, ভিড়টা দেখুন। এই পাশেও কত রয়েছে মাছ, কি পরিমাণে ভিড় বুঝতে পারছেন। দেখুন এখানেও অনেকটা একই রকম মাছ রয়েছে, এদিকেও একই রকম। এদিকেও কিছু চুনো মাছ দেখতে পেলাম এই অনেকক্ষণ পর। চুনো মাছটা এই প্রথম দেখলাম এই মার্কেটে এসে। দেখুন এটা হচ্ছে আর একটা পাশের গলি, এই পাশটাও ভিড়। দেখুন মার্কেটটায় ভিড় দেখেছেন, কেমন মাছ ওঠে এখানে আর কত ভিড় হয়। তো মোটামুটি মাছের দাম সবকটা জানতে পারলেন এবং কি কি মাছ ওঠে আপনাদেরকে দেখালাম। আর পাশে সবজি মার্কেটও আপনারা দেখে বুঝতে পারলেন কেমন কি সবজি ওঠে, কত মানুষ থাকে। থ্যাংক ইউ। তা এবার আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস, খাসির মাংসের দাম এখানে কেমন থাকে। তো এই পাশের দিকে চলে গেছিলো মাছের সেকশন, আর এই পাশে হচ্ছে মুরগির মাংসের সেকশন রয়েছে। মুরগির মাংস বা সমস্ত মাংস টাংসগুলো এদিকে রয়েছে, এদিকে রয়েছে মাংস। দাদা আপনাদের এখানে মাংস কিলো কত মুরগির মাংস? ওই যে ওই পাশে দাদা। ওই মাংস তোমাদের কিলো কত করে? কিলো 200 টাকা করে কাটা। আচ্ছা, আর আস্ত 160। এই যে কাটা 200 টাকা করে ব্রয়লার। আর দেশি দেশি কত নাও? 230 টাকা করে আস্ত নিতে হবে, কিলোতে যা হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেশিও রয়েছে 230 টাকা করে। তো আরও এই পাশের দিকে রয়েছে, এই পাশের দিকে রয়েছে এই যে মুরগির দামটা আপনারা শুনলেন। এবার আমি খাসির মাংস কত করে যাচ্ছে সেটা শুনছি। দাদা আপনাদের এখানে খাসির মাংস কত করে নিচ্ছেন? হ্যাঁ 810, শুধু 800 টাকা করে কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মানে যদি ছাগল ডুপ্লিকেট প্রমাণ করা হয় তাহলে 51,001 টাকা, 51,001 টাকা পুরস্কার দেওয়া হবে। দেখুন মানে পুরো পিওর খাসি দেবে 800 টাকা করে। ও আচ্ছা আচ্ছা, এটা কি সবে দাম বেড়েছে নাকি আগে আরো কম ছিল? এরকমই ছিল। এই 800 টাকা কতদিন ধরে চলছে আপনাদের? বছর 3 800ই, মানে কোনো অকেশন পারপাসে দাম বাড়ে না। দেখুন অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেখানে জামাই ষষ্ঠী, তারপর দশমীর দিন খুব সম্ভবত নবমীতে সেখানে 50 টাকা করে দাম বেড়ে যায় কিলো প্রতি। আমাদের ওখানে প্রায় 950 ছুঁই। আর এখানে এখনও স্টিল 3 বছর থেকে এখনও পর্যন্ত 800 টাকা করে কিলো। বুঝতে পারছেন, এটা উপকূলীয় অঞ্চলের সব থেকে বড় সবুজের মার্কেট, তাই না? বাহ, খুব ভালো লাগলো। ওখানে ওদিকে খাসি কাটছে, এদিকে আরও সিমিলার একই রকম। তো খুব ভালো লাগলো, চললাম দাদা। তো এই মার্কেটটায় ভিড় দেখুন, কত মানুষের ভিড়, এখান থেকে আসা যাচ্ছে না, এতটা ভিড়। তো দেখালাম আপনাদেরকে এই দীঘা বা এই উপকূলীয় অঞ্চলের সব থেকে বড় যে মাছ বা সবজির মার্কেট সেটা। তো এই মার্কেটটার নাম হচ্ছে সবুজের হাট বলা হয় এই জায়গাটাকে। তো আপনারা বুঝতে পারলেন এর লোকেশন হচ্ছে অমরাবতী যে পার্ক, সেই পার্কের একেবারে গা ঘেঁষা এই মার্কেটটা। তো দেখলেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা নতুন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।